সিলেটে প্রভাবশালী হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তি হঠাৎ আলোচনায় আসেন সিলেট টাইটান্সের খেলোয়াড়দের ব্ল্যাঙ্ক চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। তবে এই প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার বক্তব্য বদলে ফেলেন। বিষয়টি গণমাধ্যমে আসায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, যার ফলে ক্রীড়া সাংবাদিকরা সিলেট টাইটান্সের সব ধরনের সংবাদ বর্জন করার ঘোষণা দিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, অদ্ভুত বেশভূষায় সিলেট নগরীতে পোস্টার সাঁটানো এই ফাহিম আল ইসহাক যুক্তরাজ্যে ব্যাংক জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্ত। 2017 সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অন্যের ব্যাংকিং তথ্যসহ ধরা পড়ার পর তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তৎকালীন পিটারবরো টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী ফাহিম ফেঙ্গেট এলাকার বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তার কাছ থেকে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা বিপুল পরিমাণ পাউন্ড উদ্ধার এবং তার গাড়ি জব্দ করা হয়েছিল। সেই সাজাপ্রাপ্ত ব্যক্তি এখন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন।